হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো রয়েছেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। বন্ধুরা, সেই আপডেটটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে সমস্ত বন্ধুরা প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং পরবর্তী সময়ে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন ও ভবিষ্যতে চাকরি করবেন, আপনাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট, যে দরকার ছাড়া নতুন নিয়োগ নয়, লোক কমানোর চেষ্টা করুন, স্পষ্ট নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের। তো বন্ধুরা, বিস্তারিত আপডেটটি কী রয়েছে জাস্ট আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, দিন যত এগোচ্ছে রাজ্যের অন্তরে ঘটে চলা নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ হেন তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে। হাজার হাজার টাকার ঘুষ খাইয়ে অযোগ্য হওয়া সত্ত্বেও শখের চাকরি হাতিয়ে নিচ্ছে বেশ কয়েকজন, আর তাতেই ইন্ধন জোগাচ্ছে রাজ্যের বেশ কিছু তাবড় নেতারা। এরই মাঝে রাজ্যের সরকারি চাকরি ব্যবস্থায় কিছু একটা দোটানা দেখা গিয়েছে। রাজ্যের বেশ কয়েকটি দপ্তরে ইতিমধ্যেই প্রচুর শূন্যপদ তৈরি হয়েছে। সেই শূন্যপদগুলি পূরণের জন্য আবেদনপত্র পাঠানো হয়েছিল সরকারকে। স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তাব ছিল 190টি শূন্যপদ পূরণ করতে হবে, যার জন্য বছরে 11.60 কোটি টাকা দরকার পড়বে। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের তরফ থেকে 28 জন নিরাপত্তারক্ষী ও 142 জন উদযাপন পালন প্রযুক্তি সহায়ক নিয়োগ করতে চাইলে সেখানেও লাগবে বছরে 5.74 কোটি টাকা। শুধু তাই নয়, শিলিগুড়ি কমিশনারেট 8টি থানার ট্রাফিক গার্ডের জন্য সিভিক ভলেন্টিয়ার এবং পূর্ত শ্রম স্বাস্থ্য কৃষি দপ্তরের কর্মী নিয়োগের প্রস্তাবনা পেশ করেছিল। তবে এবার সেই সকল শূন্যপদ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো। গত সোমবার শূন্যপদের নিয়োগ সংক্রান্ত একটি বৈঠকে নবান্নে আয়োজন করেছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেখানে উপস্থিত ছিলেন সরকারের মুখ্য কিছু দপ্তরের সচিব। সূত্রের খবর যে ওই বৈঠকেই মুখ্য সচিব জানিয়ে দেন, একেবারেই বিপুল নিয়োগ একদমই সম্ভব নয়, বুঝে বুঝে কর্মী নিয়োগ করতে হবে। শূন্যপদ আসছে বলেই দল বেঁধে সারি সারি লোক নিয়ে নেওয়ার কোনো মানেই হয় না। এছাড়াও মুখ্য সচিব জানিয়েছেন যে রাজ্যের বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদ বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানেও এখন বেশ কয়েকজন কর্মী রয়েছে, তাই দরকার হলে তাদের অন্য দপ্তরে ট্রান্সফার করা হবে, যার ফলে নিয়োগ সংখ্যার হার কমবে। এদিকে ওই বৈঠকে অর্থ সচিব মনোজ পন্থ আবার জানিয়েছেন যে কোনো সরকারি দপ্তরে নয়া নির্মাণের জন্য এখন যেন কেউ প্রস্তাব না পাঠায়, কারণ কোনো নতুন নির্মাণের প্রস্তাবের অনুমোদন দেওয়া হবে না এই মুহূর্তে। আসলে বেশ কয়েকদিন আগে শীর্ষ আদালতে নিয়ে একটি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি সরকারি দপ্তরের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। সরকারি কাজকর্মে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বহু সরকারি দপ্তরে কর্মীদের কোনো কাজ নেই, আসে যায় মাইনে পায়, তাদের জন্য আলো জ্বলে পাখা ঘরে, কিন্তু প্রোডাক্টিভ কিছু পায় না সরকার। বড় পাশাপাশি এই সব দপ্তরে কর্মীদের অনেকেই কখন আসে কখন বেরিয়ে যায় তাও হিসাব নেই, তাই সেই ক্ষেত্রে বাড়তি খরচ বাড়ছে। তাই মুখ্যমন্ত্রী কথা মাথায় রেখে নবান্নে বৈঠকে ডেকেছিলেন ভগবতী প্রসাদ গোপালিকা, এবং এই গোটা প্রসেসটাকে হ্যান্ডেল করার জন্য একটি সরকারি কমিটি গঠন করা হয়েছে, যার নাম হচ্ছে স্টেট লেভেল কমিটি অন রেশনালাইজেশন অ্যান্ড অপটিমাল ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্স। তো বন্ধুরা, দেখুন এখানে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আপনারা
শুনতে পেলেন সেটি হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এখন নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যা সরাসরি পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় উনি জানিয়েছেন যে যে কোনো সরকারি কাজে লোক কমানোর চেষ্টা করুন, অর্থাৎ যেখানে 10টি সিট ফাঁকা রয়েছে সেখানে কেবলমাত্র 5টি সিট পূরণ করতে হবে, বাকি সিটগুলি পূরণ করার দরকার নেই। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে অর্থ দপ্তর রয়েছে, যেখান থেকে বিভিন্ন সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়, সেই অর্থ দপ্তর ক্রমশ এমটি হতে চলেছে। তবে বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যে যারা বাসিন্দা অর্থাৎ ভবিষ্যতে যারা চাকরি করবেন, তাদের যে নিয়োগের কম্পিটিশন তা কিন্তু ক্রমশই বাড়তে চলেছে। মুখ্যমন্ত্রীর এই বার্তায় কিন্তু আমরা বুঝতে পারছি। তাই 2022 ও 2023 স্টেট পাস ভাই বোনেদের জন্য বলবো, আপনারা বুঝতেই পারছেন যে ভবিষ্যতে আপনাদের জন্য 50,000 কিংবা বেশি পরিমাণে ভ্যাকান্সি দেবে এমনটি নয়। আপনারা নিজেকে হার্ড প্রিপারেশন রাখুন, তাহলে আপনাদের জন্য চাকরি কনফার্ম। তাছাড়া কিন্তু বন্ধুরা বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গ সরকার এখন বিপদে রয়েছে, তাই তিনি এই ধরনের বার্তা প্রদান করছেন। অর্থাৎ তিনি এখানে যে মূল বিষয়টি জানাতে চাইছেন সেটি হচ্ছে যে ভবিষ্যতে যে কোনো দপ্তরে, সেটি স্কুল হতে পারে কিংবা সেটি পুলিশ ডিপার্টমেন্ট হতে পারে, বন্ধুরা যে কোনো দপ্তরেই কর্মী নিয়োগ যখন করা হবে, স্কুলের টিচার যখন নিয়োগ করা হবে, তখন কিন্তু সেখানে সারি সারি দল বেঁধে যে টিচার নিয়োগ হবে এমনটি নয়। তিনি স্পষ্ট বার্তায় জানাচ্ছেন যে যতটা পারা যায় কম সংখ্যক কর্মী নিয়োগ করতে হবে। এবং বন্ধুরা, এখানেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসছে যে ভবিষ্যতে যদি এরকমভাবেই কর্মী নিয়োগ করা হয়, তাহলে যে কোনো দপ্তরে যেখানে হয়তো 10টি ভ্যাকান্সি রয়েছে, সেখানে যদি 5টি ভ্যাকান্সি দিয়ে পূরণ করার চেষ্টা করা হয়, তাহলে তো বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্যে ভবিষ্যতে চাকরি পাওয়া কিন্তু সকলের পক্ষে কঠিন হয়ে পড়বে। তো বন্ধুরা, যাই হোক না কেন, 2022 ও 2023 সালে টেট পাস ভাই ও বোনেদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলার আছে, সেটি হচ্ছে যে আপনারা জোর কদমে নিজেকে প্রিপেয়ার করে রাখুন। এবং আপনাদের জন্য যখনই পশ্চিমবঙ্গ সরকার ইন্টারভিউর নোটিফিকেশন দেবে, আপনারা সেখানে অবশ্যই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনারা ভবিষ্যতে যদি প্রাণপণ নিজেকে চেষ্টা করুন, তবেই আপনারা সাকসেস পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা, যারা প্রথমবারের জন্য এই চ্যানেলটিতে ভিজিট করছেন, প্রাইমারি টেট সংক্রান্ত যে কোনো ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2022 ও 2023 সালে টেট পাস ভাই ও বোনেদের জন্য প্রচুর পরিমাণে ভিডিও এই চ্যানেলে আপলোড করা হচ্ছে, আপনারা অবশ্যই ওই ভিডিওগুলি গিয়ে দেখে নেবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা, এবং পরবর্তী সময়ে ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকেই ধন্যবাদ।